আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমি লুৎফর রহমান মেহেদি। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো মিনি পাওয়ার টিলার, ছোট থেকে বড়, আপনার 2 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত মিনি পাওয়ার টিলার আপনাদেরকে দেখাবো। তো অনলাইন এগ্রো কোম্পানির প্রতিনিধি আমাদের সাথে আছে, তার সাথে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি অনলাইন এগ্রো কোম্পানির মার্কেটিং অফিসার মোশাররফ হোসেন খনক। জি, আপনাদের আজকে যেগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে মিনি পাওয়ার টিলার। আমাদের কৃষক ভাইরা অনেকে চায় যে ছোট রকমের মিনি পাওয়ার টিলারগুলো, যেমন ধরেন যে এক জায়গায় জমি আছে, এখানে তাদের বড় পাওয়ার টিলারগুলো যাইতে পারে না, সেই ক্ষেত্রে ছোটগুলো দিলে তাদের সুবিধা হয়, প্লাস কস্টিংও কম করে। তো সেই সুবিধা ক্ষেত্রে আমরা আজকে এই পাওয়ার টিলারগুলো আনছি। এটা কি আপনাদের সব থেকে ছোট? হ্যাঁ, এটা আমাদের সব থেকে ছোট। এটা হচ্ছে 2 হর্স পাওয়ার 52 সিসির একটি ইঞ্জিন। ঠিক আছে, এটা কি 2 স্ট্রোক না 4 স্ট্রোক? এটা 2 স্ট্রোক। আর 2 স্ট্রোকের একটা ইয়ে আছে যে এটা তেল মোবিল মিক্স করে দিতে হবে। ঠিক আছে, তেল মোবিল মিক্স করে দিতে হবে। এটা আলাদা কোনো চেম্বার নাই। যে এটার ফাল কয়টা? ফালটা একটু দেখান তো। এটার ফালটা দেখুন, এই যে 16টা ফাল আছে, মানে এমন ভাগ ভাগ আছে। এখানে 4টা ফাল আছে। ঠিক আছে, এই যে এখানে দেখুন, এগুলো হচ্ছে একদম লোহা না, কিন্তু এগুলো একটা পাত কোয়ালিটির, স্টিলের পাত কোয়ালিটির। এই যে, আর এটা সম্পূর্ণ প্রিমিয়ামের মাধ্যমে করবে। বুঝতে পারছি। এটা দিয়ে কি কাদা জমিতেও চাষ করা যাবে? কাদা জমি বলতে হালকা কাদা জমি। এখন আমার ইঞ্জিনে যদি পানি ঢোকে তাহলে কিন্তু ইঞ্জিন সমস্যা হবে। আর এটাতে একদম গুঁড়া হবে, মানে একটা জমিতে চাষ করা আছে, সেটাতে আপনি সবজি বা ফুল গাছ লাগাবেন, ওটাতে গুঁড়া গুঁড়া করতে হয় মাটি, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এটা একদম স্বল্প মূল্যে পাওয়া যায়। এটা একদম স্বল্প মূল্যে পাওয়া যায়। যে এইটার থেকে বড় কোনটা? এটার থেকে বড় হচ্ছে যে এটা 63 সিসি 3 হর্স পাওয়ারের একটি 4 স্ট্রোক ইঞ্জিন। এটা 4 স্ট্রোক ইঞ্জিন। জি, 4 স্ট্রোক ইঞ্জিন। এটা এইটার ফাল কয়টা? এটার ফাল হচ্ছে 16টা ফাল। এই যে এটার ফাল হলো 16টা। জি, 16টা ফাল। তো এইটা কি তেল মোবিল অ্যাডজাস্ট করে দিতে হয়? না, এটা 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনের ইয়ে হলো তেলের চেম্বার আলাদা, মোবিলের চেম্বার আলাদা। এই যে এখানে মোবিল দিতে হবে, এখানে তেল দিতে হবে। ঠিক আছে, মোবিল খুব স্বল্প পরিমাণে দিতে হবে, 100 ml হাইস্ট গেলে। আর তেল আপনার পরিমাণ মতো এইটুকুর ভিতরে যতটুকু আটে দিবেন। এইটা কি কাদা আর শুকনা দুটোতে চাষ করা যাবে? এটাতে কাদা শুকনা দুটোতে চাষ করা যাবে, কিন্তু আপনি এমন কাদাতে যাওয়া যাবে না যে মেশিন প্লাস আপনার ইঞ্জিনও দেখা যাচ্ছে চলে গেল কাদার মধ্যে, ওই ক্ষেত্রে হবে না। তাছাড়া এমনি হালকা কাদা জমিতে চাষ করা যাবে। তো এটা শুকনা মাটির ভিতর ভালো হবে। এটা শুকনা মাটিতে খুবই ভালো। এটার গভীরতা কত হবে? ফালের গভীরতা আমাদের এটার ফালের সাইজ আছে 6 ইঞ্চি। ঠিক আছে, ফালের সাইজ 6 ইঞ্চি। আপনার গভীরতা আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন। এভারেজ করবে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এভারেজ, এভাবে গভীর হবে। আর আপনি যদি মনে করেন যে এর থেকে বেশি চান, সেটা আপনার ইয়ে করতে হবে। দেখা যাচ্ছে আপনাকে বেশি প্রেশার দিলেন, বেশি হয়ে গেল। আপনি যদি কম ইয়ে করতে চান, তাড়াতাড়ি ইয়ে করে নিলে আর হবে না, আপনার এভারেজ হয়ে যাবে। তাহলে এটা হলো 3 হর্স পাওয়ার। 3 হর্স পাওয়ার 63 সিসি। 63 সিসি 4 স্ট্রোক। আচ্ছা, এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হচ্ছে যে মেশিনটা, এটি হচ্ছে 6.5 হর্স পাওয়ার। 6.5। হ্যাঁ, এবার এটা ইয়ে বলি যে এটা হচ্ছে 4 হুইলার। এটা বলার কারণ হচ্ছে এটার ফাল চাকা একসাথে থাকে। এটার ফাল আর চাকা একসাথেই থাকবে। হ্যাঁ, যখন চাষ হবে দুইটা একসাথে থাকবে। ওটা তো আপনার ফালে ঘুরবে, ফালের উপরে ঘুরবে, কিন্তু এটা ফাল চাকা একসাথে থাকবে। আর দুইটা প্রিমিয়ামের মাধ্যমে ঘুরবে। দুইটা প্রিমিয়ামের মাধ্যমে ঘুরবে। অনেকে আছে কয় যে সুতা দিয়ে ঘুরায় বা আপনার কি জানা বলে চেনের মাধ্যমে ঘোরায়। না, আমাদের এটা সম্পূর্ণ প্রিমিয়ামের মাধ্যমে। ঠিক আছে, আর এটার কোয়ালিটি দেখেন কত সুন্দর, এটা দেখে বোঝা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস। আর এই ফালগুলো দেখেন কি প্রিমিয়াম একদম। এই দেখেন তিনটা করে দুই সাইডে ফাল আছে। 3 করে 6টা, এখানে আছে 9টা, ওই পাশে আছে 9টা, 18টা ফাল আছে এটাতে। টোটাল 18টা ফাল। এটা হলো ডিজেল না পেট্রোল? এটা পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন। জি, এটা পেট্রোল ইঞ্জিন। কেউ যদি মনে করে যে আমরা সেলফ করে নিব, ঠিক আছে, সেলফ আমরা এটাতে টান দিব না, এটা সেলফ সিস্টেমও করা যাবে, তাই না? এখানে সেলফের সিস্টেম আছে, সেলফও করতে পারবেন এটা। তো এটার 1 কেজি অকটেল দিয়ে বা পেট্রোল দিয়ে কতক্ষণ চলবে? এটা প্রথম অবস্থায় 2 থেকে আড়াই ঘন্টা চলবে। 1 কেজি পেট্রোল বা অকটেল দিয়ে 2 থেকে আড়াই ঘন্টা চলবে। হ্যাঁ, প্রথম অবস্থায়। আর যখন আমাদের ইঞ্জিনটা ফ্রি হবে, রিং পিস্টনটা যখন খেলবে, তখন মনে করেন আস্তে আস্তে বাড়বে, সেটা আরো বাড়বে। জি, তখন আপনার ইঞ্জিনটা ফ্রি হবে, তখন আস্তে আস্তে এটা বাড়বে। এটা হলো 6.5। এর থেকে বড় কি আছে? এর থেকে বড় হচ্ছে যে পাশে যে আছে 7.5 হর্স পাওয়ার পেট্রোল ইঞ্জিন। 7.5 পেট্রোল ইঞ্জিন। জি। এইটার ফাল কয়টা? এটার ফাল হচ্ছে 32টা। এটার ফাল 32টা। জি। এটার ফাল 32টা ফাল। তা আমি জানতাম যে এটার হলো চাষের ক্ষেত্রে যাদের ছোট জমি বা কোনো নালা থাকে সেক্ষেত্রে ফাল কমিয়ে চাষ করা যায়। হ্যাঁ, অবশ্যই। এই যে এখানে আপনারা এই যে দেখেন ক্লিপ আছে একটা,
এই ক্লিপটা যদি আপনি খসাই দিলেন, এই 4টা ফাল আপনি আলাদা করে ফেলতে পারবেন। ছোট গ্যাপ, যাদের ছোট গ্যাপ বা ছোট কেল, ভুট্টা ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেতে যাদের ছোট পরিসরে থাকে, তারা ওই 2 সাইডের ফাল 4টা করে খুলে বাকিগুলো দিয়ে চাষ করতে পারবেন। যখন বড় থাকবে, বড় জমিতে চাষ করবেন, তখন আপনি 4টা ফাল এক্সট্রা ভাবে লাগাই নিতে পারবেন। তাহলে এটা হলো 7.5 পেট্রোল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন হয় এটা? ডিজেল ইঞ্জিন এটা আছে, এই যে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এটা হলো 7.5 ডিজেল ইঞ্জিন। সেম, এটা সেম। হ্যাঁ, খালি এটা ডিজেল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিন। এইটা হলো পেট্রোল ইঞ্জিন আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। আর এইটা হলো ডিজেল ইঞ্জিন। দুইটাতেই আপনি সেলফ পাবেন। দুইটাতে সেলফ লাগানো যাবে, আবার সেলফ ছাড়াও দেওয়া যাবে। আমরা হচ্ছে সাজেস্ট করি সেলফ বাদে, যারা যদি কেউ ইয়ে করে নেন যে সেলফ আমি নিব, সেলফের জন্য দরকার, আমরা এক্সট্রা ভাবে সেলফ, তখন এক্সট্রা কস্টিং লাগবে, কস্টিং ইয়ে করে আমরা সেলফ বসে দিতে পারবো। হ্যাঁ, সেলফ দুইটাতে দেওয়া যাবে, কিন্তু আলাদাভাবে চার্জ দিতে হবে সেলফের। কিন্তু সেলফ পাবেন সব। হ্যাঁ, এটা হলো 7.5 ডিজেল ইঞ্জিন। আর আরেকটা হচ্ছে আমি বলি, আমাদের কাছে আরেকটা কোয়ান্টিটি আছে 7.5 হর্স পাওয়ারের। যদি কেউ মনে করেন যে বাজেট একটু কম কিন্তু 7.5 নেবে, তাদের জন্যও আছে এই যে এই মেশিনটা। এটাও 7.5 হর্স পাওয়ারের একটি মেশিন। এটাও 7.5 হর্স পাওয়ারের মেশিন, কিন্তু এটা একটু লো কোয়ালিটি। হ্যাঁ, যাদের একটু বাজেট কম, হ্যাঁ সাজেস্ট করে এটা সাধারণত কাউরে, কিন্তু যাদের বাজেট কম থাকে কিন্তু চাই বা একটু ভালো, এটা তাদের জন্য। এটা হলো 7.5, কত সুন্দর কালার। এটাও হলো ডিজেল ইঞ্জিন না, এটা পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন হবে। যাদের বাজেট কম তাদের জন্য এটা। জি ঠিক বলছেন, এটা বাজেট তাদের কম তাদের জন্য। এটার ফালও আপনার 32টা। এটার ফালও 32টা। জি এটার ফালও 32টা। ওই যে ফালগুলো ওই যে ওইখানে আছে এগুলো। তারপর 7.5 এর চেয়ে ডিজেল ইঞ্জিন বড় হলো এইটা। হ্যাঁ, এই যে 9.5 হর্স পাওয়ার, এই ইঞ্জিনটা এটা দেখতেছেন। এই যে এই ইঞ্জিনটা হচ্ছে 9.5 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন। 9.5 ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। এটার ফাল মূলত কয়টা? এটার ফাল ভাই বেশি। এটার ফাল হচ্ছে 40টা ফাল। এটা 40টা ফাল। জি। এটাও কি এক্সট্রা ভাবে খুলে রাখা যাবে? এক্সট্রা ভাবে খুলে রাখা যাবে বলতে যে ফাল আলাদা খুলে, হ্যাঁ আলাদা খুলে রাখা যাবে। যে আমার মনে করেন কম ব্যাসার্ধ জমি চাষ নেবেন, কম ব্যাসার্ধ জমি নিতে পারেন। আবার যদি মনে করেন বেশি লাগবে, তখন আবার এক্সট্রা ফাল লাগাই দিবেন। কারণ 9.5 হর্স পাওয়ার মানে 9.5 ঘোড়া ইঞ্জিন, মানে ইঞ্জিনের শক্তি তো কম না। জি 9.5। জি। আর এটি যে ডিজেল ইঞ্জিন বলে মনে করবেন যে হয়তো তেল কম যাইতে পারে না, আমাদের কোনো মেশিনই এমন না যে ডিজেল বলে যে কম যাবে, এমন না। আমাদের সব মেশিনই প্রথম অবস্থায় আপনার 2 থেকে 2.5 ঘন্টা চলবে, পরে আস্তে আস্তে যখন পুরান হবে তখন হচ্ছে আমাদের টাইমিংটা আরো বাড়বে, তখন মাইলেজ আরো বেশি পাবেন আশা করা যায়। আর এটা থেকে বড় হলো এইটা। এটা থেকে বড় হলো আমাদের কাছে আছে 10 হর্স পাওয়ার। এই যে এটা 10 হর্স পাওয়ার। 10 হর্স পাওয়ার। এইটা তো 40 ফাল, এটা তো 10 হর্স পাওয়ার 40 ফাল। সেম। এটা শক্তি একটু বেশি আর এটা লাস্টিংও করবে বেশি। হ্যাঁ, এটা 10 হর্স পাওয়ার। জি এটা 10 হর্স পাওয়ার। তাছাড়া সেম। আর এই ক্ষেত্রে আমাদের সব পাওয়ার টিলারে শুধু যে 63 সিসি আর 52 সিসি ওইটা বাদে আমাদের আরেকটা সুবিধা আছে এই পাওয়ার টিলারটা দিয়ে। এটা দিয়ে আপনারা পানি সেচ করতে পারবেন, মানে পানি উঠাতে পারবেন। আলাদা পাম্প কিনে এটাতে পানি উঠাইতে পারবেন। এটা ক্লেম বসাই ইয়ে করে দিতে পারবেন, কিন্তু এই ইঞ্জিন দিয়ে আপনারা উঠাতে পারবেন। দেখেন সাধারণত এই ইঞ্জিন তো দেখেন এই যে এখানে দেখুন, এই যে এখানে কয়েকটা বোল্ট আছে, এই বোল্ট কয়টা খসাই দিয়ে আপনি পাম্পের একটা ক্লেম বসাই নেবেন এই জায়গা দিয়ে, ওখানে আলাদা একটা পাম্প দিলে আপনি এই ইঞ্জিন দিয়ে পানি উঠাতে পারবেন। তাহলে আপনার লাগবে না, পাম্পের জন্য আলাদা আপনার ইঞ্জিন কেনা লাগবে না। এই ইঞ্জিন দিয়ে পানি উঠানো যাবে। ইঞ্জিন দিয়ে পানি উঠাতে পারবেন, কিন্তু এটা আমাদের কাছে এখন अवेलेबल নাই পানির। এটা আমাদের এটা 1.5 থেকে 2 মাস হলে আমাদের কাছে এগুলো अवेलेबल হয়ে যাবে। তো আর আমি জানতাম যে এই বড় 10 হর্স পাওয়ার বা হলো 9.5 এইটা দিয়ে মাল গাড়ি টানা যায় কি? হ্যাঁ, ট্রলি টানা যাবে। অবশ্যই ট্রলির জন্য এই যে এখানে ইয়ে করা আছে, এই যে আপনার এখানে হচ্ছে আলাদাভাবে ফ্রেম করে নিতে হবে। ফ্রেম করে এখানে এই যে লকেট সিস্টেম আছে। আর চাকাটা দিয়ে আপনার হলো প্রায় 30-40 মনের আপনার একটা মাল পরিবহন করাও যাবে পিছনে গাড়ি লাগিয়ে। যে হচ্ছে আপনারা মনে করতেছেন যে চাকা আছে, ফাল কোথায় লাগাবে? হ্যাঁ, হচ্ছে কি যে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তখন এই চাকাটা লাগাবেন। এই যে ক্লিপ আছে, চাকাটা লাগাবেন। আর যখন জমিতেই করবেন, চাষ করবেন, তখন এই যে এই চাকাটা কোথায় ফাল লাগাবেন। ফাল লাগাইলে এমন হবে, ওই যে ওইদিকে দেখেন ফাল লাগাইলে এমন হবে, সব করে মেশিনে ফাল লাগাইলে এমন হবে, চাকা লাগাইলে এমন হবে। ঠিক আছে, চাকা লাগাইলে এমন হবে, ফাল লাগাইলে। তো যখন জমিতে চাষ করবে তখন আপনার ফাল থাকবে, আর যখন আপনার এখান থেকে বা দূরে কোথাও বা অন্য জমিতে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার চাকা লাগিয়ে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে আপনার যাদের ছোট বাজেট, যাদের ছোট জমি বা ছোট নিজেদের মতো করে চাষ করতে চান, ছোট থেকে একদম
2 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত মেশিন এখানে আছে মিনি পাওয়ার টিলার। তো যাদের ছোট জমি বা ছোট করে চাষ করতে চান, ছোট কৃষক, তারা ছোট নিতে পারেন। যাদের একটি বাণিজ্যিক বা নিজেদের জমির আশেপাশে অন্যের জমিও চাষ করার পরিকল্পনা আছে, তারা বড় টিলারগুলো নিতে পারেন। এখানে ডিজেল পেট্রোল দুইটারই পাবেন, দুইটারই ডিজেল পেট্রোলের দামের ভেদে আপনারা পেয়ে যাবেন। ছোট বড় সব ধরনের মেশিনই এখানে আছে। তো ভিউয়ার্স, যাদের প্রয়োজন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, করে অনলাইনে অর্ডার করতে পারেন বা অফিসে এসে ভিজিট করেও অর্ডার করতে পারবেন। তো ভাইজান, আপনাদের অফিস ঠিকানাগুলো একটু যদি বলতেন। আমাদের অফিস হচ্ছে মূলত দুইটা, হচ্ছে মেইন অফিস ঢাকাতে আছে, ঢাকা বৈশাখী মোড়, নন্দাপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা, ঠিক আছে, এটা হচ্ছে মেইন অফিস। আর আমাদের শাখা অফিস আছে বগুড়াতে, বগুড়া বনানী ফটকি ব্রিজ সঙ্গে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।